नमस्कार, मैं सोनम। आसनसोल टाइम्स में आप सभी दर्शकों का बहुत बहुत स्वागत है। बढ़ेंगे खबरों की तरफ, लेकिन उससे पहले स्पॉन्सर बाय आपके मकान को बनाए आपके सपनों का आशियाना डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर। आसनसोल के एसबी गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्टोरेंट। जनता को इन मुश्किल हालातों में राहत पहुंचाने के मकसद से आरएलके नर्सिंग होम में इलाज के खर्च में भारी कटौती करने का फैसला लिया गया। कोयले के तस्करी के मामले में सीबीआई द्वारा हिरासत में लिए गए 8 ईसीएल अधिकारियों को आज आसनसोल की विशेष सीबीआई अदालत में पेश किया गया। वहां इनके वकील द्वारा इनकी जमानत की अर्जी दी गई थी, लेकिन अदालत ने उनकी जमानत की अर्जी को नामंजूर करते हुए 30 अगस्त तक सीबीआई हिरासत में भेज दिया। আজকে ইসিএলের যে 8জন আধিকারিক অ্যারেস্টেড আছেন তাদের জামিনের জন্য দিন ছিল, তাদেরকে প্রোডাকশন করা হয়েছিল। আমরা তাদের হয়ে বেল পিটিশন মুভ করেছিলাম। আজকে সিবিআইয়ের তরফ থেকে অবজেকশন দেওয়া হয়েছিল শুধুমাত্র দুটো কারণে। এরা ইনফ্লুয়েন্সিয়াল, সাক্ষী দিকে ম্যানেজ করতে পারে এবং এনারা পালাতে পারে, যে দুটোই একেবারে সম্পূর্ণরূপে ভিত্তিহীন। কারণ এনাদের এগেনস্টে চার্জশিট সাবমিটেড হয়ে গেছে, যে সাক্ষী দিকে এক্সামিন করার কথা অলরেডি এক্সামিন করা হয়ে গেছে। সুতরাং নতুন করে সাক্ষী দিকে ইনফ্লুয়েন্স করার কোনো স্কোপ নেই। সবথেকে বড় কথা, এনাদের মধ্যে 5 জন ইসিএলের পাবলিক সার্ভেন্ট চাকরি করেন, কাজে অ্যাবসকাউন্ট করে পালাবার কোনো স্কোপ নেই। বাকি যে 3 জন রিটায়ার্ড, তারা পেনশন পান, তাদের নিজস্ব প্রপার্টি আসানসোলে রয়েছে, কাজে তাদেরও অ্যাবসকাউন্ট করার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও 2021 থেকে তাদের যে কন্ডাক্ট, তাদের বাড়িতে যখন সার্চ সিজার হয়েছিল, তাদেরকে যতবার সিবিআই ইন্টারোগেশনের জন্য ডেকেছিল তারা উপস্থিত ছিলেন। সুতরাং তাদের যে কোনোভাবেই অ্যাবসকাউন্ট করার মানসিকতা ছিল না বা আজও নেই, এই কথাটাই আমরা জজকে বুঝিয়েছিলাম এবং আমরা বলেছিলাম অ্যাট এনি কন্ডিশন বেল দেওয়া হোক। যদি সিবিআই দরকার থাকে যে কোনো সময় যখন খুশি সিবিআই আমাদেরকে ডাকবে, আমরা ইনভেস্টিগেশনের জন্য কোঅপারেট করব। কিন্তু যাই হোক, অনারেবল কোর্ট আজকে আমাদের ম্যাটারটা কনসিডার করলেন না এবং আমরা যে জায়গায় মেন বক্তব্য রেখেছিলাম যে ইসিএলের ইলিগাল মাইনিং নিয়ে আমরা রেগুলার বেসিসে আমাদের তরফ থেকে অফিসিয়াল ক্যাপাসিটিতে 2014 থেকে 2022 পর্যন্ত কমপ্লেন লজ করেছিলাম। সমস্ত কনসার্নকে জানিয়েছিলাম, সিএমডি থেকে শুরু করে ডাইরেক্টর পার্সোনেল এবং কমিশনারেট অফ পুলিশ এবং অল রিলেটেড পুলিশ অফিসিয়ালস। তা সত্ত্বেও কোনো অ্যাকশন হয়নি। সেগুলো কোর্ট কনসিডার করেননি এই জন্যই যে তাতে নাকি লালাবাবুর নাম দেওয়া ছিল না বলে। এবার প্রশ্ন হচ্ছে, ইসিএলের আধিকারিকদের পক্ষে জানা সম্ভব নয় ইলিগাল মাইনিংটা কে চালাচ্ছেন, রাতের অন্ধকারে কখন করছেন। তার জন্য অন্য লোক ডিপ্লয়েড আছেন, সিআইএসএফ পুলিশ পার্সোনালরা আছেন, তারা ইনভেস্টিগেশন করে জানবেন। কাজেই আমাদের পক্ষে এটা বলা সম্ভব ছিল না যে কেন কারুর নাম স্পেসিফিক্যালি দেওয়া নেই। যদিও কোর্ট এই পয়েন্টে আমাদের ওই কমপ্লেনগুলোকে কনসিডার করেননি। এবং সবথেকে দুঃখজনক ঘটনা হচ্ছে, যাকে নিয়ে এত কিছু ঘটনা, তিনি এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের রক্ষা কবচে রয়েছেন। মাঝখান থেকে সাধারণ নিরীহ মানুষরা কোর্টের কাছে প্রপার জাস্টিস পাচ্ছে না। এটা খুব খারাপজনক, একটা দুঃখজনক ঘটনা বলে আমাদের মনে হয়েছে। আপাতত নেক্সট হিয়ারিংয়ের দিন আছে 30/8, দেখা যাক। আপনারা কি বলবেন যে সিআইএসএফ বা পুলিশ এদেরকেও তো জিজ্ঞাসাবাদ করে? দেখুন, ইনভেস্টিগেশন করতে গেলে তো অল কনসার্ন, অল আর রেসপন্সিবল। শুধু তো ইসিএলে 8 জন আধিকারিক ইলিগাল মাইনিং চালিয়েছে তা তো নয়। এত বড় একটা ইন্ডাস্ট্রি চলতো, প্যারালাল ইন্ডাস্ট্রি চলতো, কাজে এটা কারা চালাতো, প্রপার ইনভেস্টিগেশন দরকার। কিন্তু মাঝখান থেকে সিবিআই তরফ থেকে শুধুমাত্র 8 জন ইসিএলের আধিকারিককে হ্যারাস করা হচ্ছে। লাদার কথাটা কি প্রসঙ্গে উঠেছে বলা হচ্ছে? যেহেতু এই কেসটাতে উনি মেন অভিযুক্ত, চার্জশিটের মূল আসামি, সেই হিসাবে অনুপ মাঝি এলায়েস লালা, কিন্তু তিনি তো সুপ্রিম কোর্টের রক্ষা কবচে রয়েছেন। তাকে যেখানে वामपंथी कवि सुकांतो भट्टाचार्य के 96वीं जयंती के अवसर पर आसनसोल नगर निगम की तरफ से एसपी गुराई रोड के किनारे स्थित सुकांतो मैदान में लगी उनकी प्रतिमा पर माल्यार्पण किया गया। आसनसोल नगर निगम के एमएमआरसी गुरदास चटर्जी ने उनकी प्रतिमा पर माल्यार्पण किया। इस मौके पर गुरदास चटर्जी ने कहा कि कवि सुकांतो भट्टाचार्य एक महान कवि थे, जिनकी रचनाएं आज भी प्रासंगिक हैं। लोग आज भी उनकी रचनाओं को पढ़कर प्रेरणा पाते हैं। उन्होंने कहा कि आसनसोल नगर निगम हमेशा देश की उन महान विभूतियों को याद करता है जिन्होंने इस देश तथा समाज के निर्माण में अपना योगदान दिया है। गुरदास चटर्जी ने कहा कि ऐसे कवि सुकांता
भट्टाचार्य को श्रद्धांजलि अर्पित कर वह खुद को खुशनसीब मान रहे हैं। আজকে 96তম কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস, সেই উপলক্ষে আমরা আজকে এসেছি ওনার প্রতিকৃতিতে মাল্যদান করতে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে প্রত্যেকবার যেসব মনীষী আমাদের এই ভারতবর্ষের মাটিতে তাদের আত্মবলিদান দিয়েছেন, তাদের জীবন কাহিনী নিয়ে জীবনী লিখেছেন, তাদেরকে মাল্যদানের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। কবি সুকান্ত ভট্টাচার্য কালীঘাটে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি খুব কম বয়সে মারা যান, মাত্র 21 বছর বয়সে উনি মারা যান। উনি ছিলেন বামপন্থী কবি এবং ওনার যেসব কবিতা আজও অমর হয়ে আছে, আজও মানুষের মুখে তার ওনার কবিতা শোনা যায়। তাই ওনার মতন একজন ব্যক্তিত্বকে মাল্যদান করতে পেরে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে সমস্ত আসানসোলবাসী তথা ভারতবাসীকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। कवि सुकांतो भट्टाचार्य के 96वीं जयंती के अवसर पर आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी तथा डिप्टी मेयर वसीम उल हक ने भी आसनसोल के एसपी गुराई रोड के किनारे स्थित सुकांतो मैदान पर लगे सुकांतो भट्टाचार्य की प्रतिमा पर माल्यार्पण किया। इस मौके पर चेयरमैन अमरनाथ चटर्जी और डिप्टी मेयर वसीम उल हक दोनों ने सुकांतो भट्टाचार्य को एक महान कवि कहा। दोनों ने ही सुकांतो भट्टाचार्यों की रचनाओं को समाज के पिछड़े वंचित वर्ग की आवाज़ बताया और कहा कि उनकी रचनाएं आज भी लोगों को प्रेरणा पहुंचाती है और आज भी वह उतनी ही प्रासंगिक है। उनका कहना था कि महज 21 साल की उम्र में सुकांतो भट्टाचार्य के चले जाने से देश और साहित्य जगत को अपूरणीय क्षति पहुंची थी। ভারতবর্ষের সংস্কৃতি যতদিন থাকবে, ভারতবর্ষের ইতিহাস যতদিন থাকবে, ভারতবর্ষের মানুষের মানবিকতা যতদিন থাকবে, ততদিন কবি সুকান্ত বেঁচে থাকবে। আমরা জন্মদিনে মাল্যদান করে নিজেদের ধন্য মনে করি। মাত্র 21টা বছর বেঁচে থেকে যে সাহিত্যের সম্ভার উনি ভারতবর্ষ সহ পৃথিবীর বুকের কাছে দিয়ে গেছেন, মানুষের কাছে দিয়ে গেছেন, তা কিন্তু অভাবনীয়। ওনার যে সমস্ত লেখা এবং কবিতা, সেই কবিতা আজও মানুষের মনের মধ্যে যদি পড়াশোনা করে মানুষ যেন কোনো প্রতিবাদী জায়গায় যায়, সেখানে কিন্তু তার প্রতিবাদের ভাষাটা জুগিয়ে দেয় ওনার কবিতার মধ্যেখান দিয়ে। আমরা জানি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওনার ভাইপো। খুলনা জেলায় ওনাদের বাড়ি ছিল গোপালগঞ্জে। পরবর্তীকালে উনি ওনার পরিবার কলকাতায় চলে আসেন, মামার বাড়ি কালীঘাটে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে কলকাতার বেলেঘাটায় পড়াশোনা করার পরে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন এবং ওনার টিবি রোগে আক্রান্ত হয়ে উনি মারা যান। এবং যে ছাড়পত্র গ্রন্থটি উনি লিখে গেছেন, কবিতার যেগুলো সংগ্রহ একত্রিত করে, সেই পত্রিকার মধ্যে এবং সেই কবিতার বইয়ের মধ্যেখানে যে ভাষা পূর্ণিমার চাঁদকে উনি ঝলসানো রুটির সঙ্গে তুলনা করছেন, এই ভাষা কিন্তু পাওয়া খুব কষ্টকর। মাত্র 6 বছরের লেখার মধ্যেখানে তিনি অমর হয়ে আছেন। রবীন্দ্রনাথের প্রতি তার শ্রদ্ধা ছিল অসীম। কলকাতায় যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখার জন্য খুব উৎসুক করছিলেন, যখন কলকাতায় রবি ঠাকুর এলেন, তখন উনি রবি ঠাকুরকে দেখেছিলেন দূর থেকে, কিন্তু তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। মহাজাতি সদন যেদিন প্রতিষ্ঠা হয় সেদিনকে। কিন্তু বালক সুকান্ত সেদিন সাহস ছিল না যে রবি ঠাকুরের কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, কিন্তু ওনার ইচ্ছা ছিল মনে। কবি সুকান্তই বলেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পত্রিকাতেই ধর্মগ্রন্থ হিসাবে ভারতবর্ষের জনগণের বাড়িতে বাড়িতে রাখা উচিত।
তো সেই পাঠ পড়ে যদি ভারতবর্ষের গ্রাম্য পরিবেশকে, গ্রাম্য ইতিহাসকে এবং গ্রাম্য সমাজকে যদি জানতে পারত, তাহলে ভারতবর্ষ কিন্তু আজকে অন্য চেহারা নিত। আগামী দিনে নিশ্চয়ই সুন্দর ভারত গড়ার প্রয়াস করবে ভারতবর্ষের জনগণ। এই সমস্ত কবিদের প্রতি যত শ্রদ্ধা আমরা নিবেদন করতে পারবো, তত কিন্তু মানুষ উদ্বুদ্ধ হবে। আসানসোল তারা প্রত্যেক দিন চেষ্টা করে যে আসানসোলে যে সমস্ত মূর্তিগুলো আছে সেই সমস্ত মূর্তিগুলো সংস্কারের মধ্যেখানে থাকুক, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেখানে থাকুক, এবং তাদের জন্মদিন এবং মৃত্যুদিন আসানসোলের মানুষের কাছে একটা বার্তা নিয়ে যাক, যে বার্তা হবে সৌন্দর্যের বার্তা, যে বার্তা হবে শিক্ষার বার্তা, যে বার্তা হবে প্রতিবাদের বার্তা, যে বার্তা হবে যে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা, যে বার্তা হবে যে কর্পোরেশন শুধুমাত্র নালী নর্দমা পরিষ্কারের কাজে লিপ্ত থাকে না, লাইট জ্বালানোর কাজে লিপ্ত থাকে না, জল দেওয়ার কাজে লিপ্ত থাকে না, সংস্কার নিয়ে ভাবে মানুষের। भारत के पूर्व प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी की चौथी पुण्यतिथि के अवसर पर आज आसनसोल के जीटी रोड के किनारे स्थित भारतीय जनता पार्टी कार्यालय में भाजपा नेताओं और कार्यकर्ताओं द्वारा उनको श्रद्धा सुमन अर्पित किया गया। इस मौके पर भाजपा नेता शंकर चौधरी ने कहा कि अटल बिहारी वाजपेयी एक ऐसे प्रधानमंत्री रहे जिन्होंने भारत को विश्व गुरु बनने की दिशा में अग्रसर किया। अटल बिहारी वाजपेयी जी की आज पुण्यतिथि, आज भारतीय जनता पार्टी बाजार कार्यालय में हम लोग पालन कर रहे हैं। बहुत दुख के साथ कहना पड़ रहा है कि भारतवर्ष के उन्नति के लिए, तरक्की के लिए, भारतवर्ष को विश्व गुरु बनने में माननीय अटल बिहारी वाजपेयी जी का बहुत बड़ा योगदान रहा है। वह दुख की बात है कि वो असमय चले गए। मुझे पता है 1998 साल में जब अटल जी की प्रथम सरकार बनी थी तो 13 दिनों की सरकार बनी थी, फिर 13 महीने की सरकार बनी, फिर 5 साल सरकार चलाने के बाद 2004 में हमारे कांग्रेसियों की सरकार बनी और भारतवर्ष जो विश्व गुरु की ओर जा रहा था माननीय अटल बिहारी वाजपेयी के नेतृत्व में, वो भारतवर्ष 10 वर्षों के लिए पिछड़ गया। मगर खुशी की बात है कि वर्तमान प्रधानमंत्री भारतीय जनता पार्टी के जो नरेंद्र मोदी जी हैं, उनके नेतृत्व में फिर भारत विश्व गुरु के एक स्टेप बढ़ गया है। साथ साथ पहला पोखरण जो परीक्षण हुआ था, अमेरिका उस समय भारतवर्ष का पूरा विरोध करता था। विरोध करने के बावजूद भी माननीय अटल बिहारी वाजपेयी जी ने पोखरण परीक्षण किया, और एक बार नहीं 2 बार पोखरण परीक्षण किया, और किसी की परवाह न करते हुए भारतवर्ष को आगे परमाणु शक्ति में आगे बढ़ा दिया। ऐसे वाजपेयी जी के कार्यकाल में लातूर जैसा भूमिकंप आया, कारगिल जैसा युद्ध हुआ, जो कारगिल युद्ध में भारतवर्ष शिखर पर जो भारतवर्ष का तिरंगा लहराया, जिसका कारगिल हम लोग दिवस भी पालन करते हैं। ये अटल जी की देन है। अटल जी ने चतुर्भुज सड़क योजना बनाया, प्रधानमंत्री सड़क योजना, आज उसी की देन है कि आज आसनसोल से कलकत्ता तक हम लोग महज 3 घंटे में पहुंच जाते हैं। और सारा भारतवर्ष में उन्हीं के पद चिन्हों पर आज भारतीय जनता पार्टी चल रही है। मैं और 1-2 शब्द के साथ मैं अपने वाणी को विराम दूंगा। मैं कार्यकर्ताओं को भी एक सलाह दूंगा कि अटल जी अडवाणी जी से हम लोगों को शिक्षा लेनी चाहिए, क्योंकि उस जमाने में आज उन्हीं की देन है कि भारतीय जनता पार्टी की सरकार बनी है, और उन्होंने अथक मेहनत किया, अथक मेहनत करने के बाद ऐसा हुई है। पहले कहते ही थे अटल, आडवाणी और मनोहर। अभी तक आप देख रहे थे आसनसोल और आसनसोल के आसपास इलाकों की खबरें। ऐसे ही खबरों को देखने के लिए बने रहें आसनसोल टाइम्स के साथ। आज के लिए बस इतना ही, हमें दीजिए इजाज़त। नमस्कार।